হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো। যারা নতুন ইউটিউবার, যারা নতুন চ্যানেল খুলে ইউটিউব থেকে আর্ন করতে চাচ্ছেন, তাদের জন্য আসলে আমার এই ভিডিওটি। আশা করি ভিডিওটি না টেনে যদি সম্পূর্ণ দেখেন, যারা নতুন তারা বুঝতে পারবেন যে আপনারা কিভাবে ইউটিউব থেকে সাকসেস হবেন, কিভাবে আপনার ইউটিউব থেকে আর্ন করা যায়, কিভাবে আপনারা অর্থনৈতিকভাবে ইউটিউব থেকে লাভবান হতে পারবেন, সেই ধরনের কিছু কথা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। আশা করি সবাই ভিডিওটি স্কিপ না করে দেখবেন, কারণ যদি স্কিপ করেন তাহলে হয়তো বা কিছু অংশ আপনারা বুঝতে পারবেন না। তো বোঝার জন্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। বেশি দেরি না করে চলুন আমাদের ভিডিওতে। জি বন্ধুরা, আসলে আমরা বর্তমান সময়ে ডিজিটাল বাংলাদেশে ইউটিউব নিয়ে বর্তমানে অনেক ইউটিউবাররা নতুন তৈরি হচ্ছেন, ইউটিউবকে জানতে চেষ্টা করতেছেন এবং ইউটিউব থেকে ভালো কিছু করার চেষ্টা করতেছেন। বন্ধুরা, আপনারা জানেন কিনা জানি না, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে কিন্তু ইউটিউবের আলাদা একটা সাবজেক্ট আছে। কারণ বর্তমান সময়ে ইউটিউবটা এমনই একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি আপনার স্বপ্নকে অতি তাড়াতাড়ি পূরণ করতে পারবেন, যদি না আপনি অ্যাক্টিভ হন। আপনি যদি ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, অবশ্যই আপনাকে অ্যাক্টিভ হতে হবে এবং আপনার ভয়েস এবং আপনার ভিডিও কোয়ালিটি এগুলোকে সম্পূর্ণভাবে আপনাকে পারফেক্টলি করতে হবে, তাহলে আপনি ইউটিউব থেকে দ্রুত আগাতে পারবেন। এবং ইউটিউবের কিছু কিছু পলিসি আছে, পলিসিগুলো যদি আপনি ফলো করেন এবং তাহলে আমি আশা করি আপনারা খুব দ্রুতই ইউটিউব থেকে সফল হতে পারবেন। কারণ যে কোনো প্রতিষ্ঠানের একটা নিয়ম কানুন থাকে, সেই নিয়ম কানুনগুলোকে না মানলে আসলে সেখানে ক্ষতিগ্রস্ত হতেই হয়। তো ইউটিউব এত বড় একটা প্ল্যাটফর্ম, এখান থেকে ইনকাম করা, আর্ন করা খুবই সহজ, যদি আপনার একটু বুদ্ধি থাকে এবং আপনার একটু অ্যাক্টিভিটিটা ভালো থাকে, যদি আপনি আপনার টপিকটা ভালো থাকে, যদি আপনার ভিডিও কোয়ালিটিটা স্মার্ট থাকে, তাহলে কিন্তু এখান থেকে খুবই সম্ভব। তবে হে বন্ধুরা, ইউটিউব না, যে কোনো ক্ষেত্রেই আপনাকে ধৈর্যশীল হতে হবে। কারণ আমরা অনেক সময় দেখি, ছোটখাটো আমরা যারা নতুন ইউটিউবার, অনেক সময় দেখি ইউটিউবিং করতে করতে একদিন ধৈর্যহারা হয়ে যায়। তারপর অনেকের কথা শুনে ধৈর্যহারা হয়ে যায়, তারা ইউটিউবিং বন্ধ করে দেয়। কিন্তু না, বন্ধ না করে আপনি কন্টিনিউ কন্টেন্ট আপলোড করতে থাকেন, কন্টিনিউ আপনার কাজ চালিয়ে যান, দেখবেন এক সময় কিন্তু আপনি সফল হতে পারবেন। ইউটিউব থেকে আপনি ভালো কিছু করতে পারবেন। যদি ধৈর্য হারাই যান, তাহলে কিন্তু ইউটিউব না, যে কোনো জায়গা থেকেই আপনি ধৈর্য হারা হইলে কখনোই ভালো কিছু করতে পারবেন না। সো দ্যাটস ওয়াই আপনাকে অবশ্যই ভালো একজন ইউটিউবার হতে হলে প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে। আর যদি আপনি প্রচুর পরিমাণে কষ্ট না করেন, তাহলে কখনোই আপনি সফলতা আনতে পারবেন না। তো ইউটিউবটা এরকমই একটা ফ্যাক্টর, যেটা থেকে মানুষ ইনকাম করে, কিন্তু তারা কষ্ট করে ইনকাম করে। তারা সবকিছু দেখে শুনে ইউটিউবের পলিসিগুলোকে ফলো করে তারপর কিন্তু তারা ইনকাম করে। দেখা যায় আমরা অনেকে চ্যানেল একটা খুলে আজকে একটা ভিডিও দিলাম, কালকে দিলাম না, কালকে একটা ভিডিও দিলাম তো এক সপ্তাহ পরে একটা দিলাম না। এরকমের যদি আমরা কন্টিনিউ করতে থাকি, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, আমাদের একটা নিয়ম বা একটা রুলস থাকতে হবে যে প্রতিদিন একটা ভিডিও দিব, বা 2 দিন পরে একটা ভিডিও দিব, বা 3 দিন পরে একটা ভিডিও দিব, কিন্তু সেটা আমাদের কন্টিনিউ করতে হবে এবং ভিডিও কোয়ালিটিটা ভালো হতে হবে, আপনার কথাবার্তার ধরনটা একটু স্মার্ট হতে হবে, তাহলে কিন্তু আপনি সামনে আগাতে পারবেন, আপনি ইউটিউব থেকে ভালো কিছু করতে পারবেন। এটা সবসময় আমাদের মনে রাখতে হবে। এটা যদি আমরা আসলে সবকিছু মেনে না চলি, তাহলে আমরা ইউটিউব থেকে কিছুই করতে পারবো না। আর ইউটিউবটা বর্তমানে একটি প্রতিযোগিতার স্থান হয়ে গেছে, কারণ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম বর্তমানে কিন্তু অনেক সহজ আবার অনেক কঠিন। কিরকমের অনেক সহজ অনেক কঠিন? আপনি যদি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হন, ভালো একজন এডিটর হন, সবকিছু যদি আপনার আয়ত্তে থাকে, তখন কিন্তু আপনার কাছে সহজ। কিন্তু যদি আপনি একেবারে নিউ হন, তাতে কিন্তু আপনার জন্য একটু কঠিনই বটে। তো কঠিন হলেও ওইটা কিন্তু একসময় আপনার জন্য সহজ হয়ে যাবে, যদি আপনি ইউটিউবের সাথে লেগে থাকেন, সবসময় কন্টিনিউ অ্যাক্টিভ থাকেন, তাহলে কিন্তু আপনি ইউটিউব থেকেও আপনিও সফল হতে পারবেন। সো যে কোনো ক্ষেত্রেই যদি আপনি সফল হতে চান, অবশ্যই আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, শ্রম করতে হবে, সময় দিতে হবে। সবকিছুর একটা পারফেক্ট সময় থাকে, একটা টাইম থাকে, যে টাইম মতো আপনি ভিডিও আপলোড দিলে ওইটা ভাইরাল হবে এবং ওই টাইমটায় প্রতিদিন আপলোড দিলে ভিডিওটা ভালো কিছু
ভিউয়ার বা ভালো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। এগুলো আসলে ফলো করতে হবে। ইউটিউব যদি আপনি ভালো কিছু করতে চান তাহলে এগুলো আসলে আপনাকে অবশ্যই আপনাকে ফলো করতে হবে। এছাড়া কোনো উপায় নাই ইউটিউব থেকে ভালো কিছু করার বা হওয়ার। সো আমি প্রথমেই একটা কথাই বলছি, যে কোনো কিছুই করেন না কেন আপনাকে কঠিন পরিশ্রম করেই কিন্তু করতে হবে। যদি আপনি অধৈর্য হন বা হতভম্ব হন যে আমার তো হয় না, সবাই তো হয়, কেন হয় না, কিন্তু এরকমের হইলে কিন্তু হবে না। আপনাকে অবশ্যই পলিসি ফলো করতে হবে, শ্রম দিতে হবে, আপনার ভিডিও কোয়ালিটি ঠিক করতে হবে, আপনার কথাবার্তার স্টাইল ঠিক করতে হবে। তাহলে আপনি একজন ভালো ইউটিউবার হইতে পারবেন এবং সফল ইউটিউবার হইতে পারবেন, আমি আশা করি। তো ধন্যবাদ বন্ধুরা, আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের মাঝে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।